আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভ্রাতৃবৃন্দ, মা বোনেরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলার মহান নির্দেশনাবলী পবিত্র আরব ভূমিতে রয়েছে। এই জিনিসগুলি আমাদের চাক্ষুষ দেখা দরকার, তাতে ইমানের অনুভূতি বাড়বে, ইমানের কুয়াত বাড়বে, ইমানের শক্তি বাড়বে। আমি সকলকেই বলবো, আপনারা পারতপক্ষে অন্ততপক্ষে জীবনে একটাবারের জন্য হজ করতে না পারলেও উমরা হজ করে আল্লাহ পাকের সেই সমস্ত নির্দেশনাবলী দেখে আসুন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করুন। আমি আপনাদের কি বলবো, বায়তুল হারাম কিবলা তাওয়াফ করার সময় পৃথিবীর কোনো কিছু খেয়াল থাকে না, পৃথিবীর কোনো কিছু থাকে না। মানুষের চোখের পানিতে কাবা শরীফ ভিজে যাচ্ছে, মানুষের চোখের কান্নার রোল দেখলে মনে হয় যে আমি কোথায় ছিলাম, কোথায় এলাম। অবশ্যই তখন মনে হয় আল্লাহ আমাদের এই দোয়া মঞ্জুর করেছে এবং আমাদের উমরা হজ কবুল হয়েছে। এই জন্য আমি আপনাদের আবারও বলবো, আপনারা পারতপক্ষে হাতে ধরে পায়ে পড়ি, আপনারা পারতপক্ষে ইনশাল্লাহ হাদিস বড় হজ করতে না পারলেও অন্ততপক্ষে উমরা হজটা করে আল্লাহ তাআলার নির্দেশনাবলী দেখে আসুন। এবং একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়ার সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দর্শন করা এবং রাসূল সাল্লামকে একটি সালাম দেওয়া। অন্তপক্ষে এই সালামটুকু আমরা দিতে পারবো বা আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ। কাবা শরীফ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা বলা বাহুল্য হয়ে যায়। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সবাই কাবা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান লিখলো, আমিও লিখলাম, তবে আমার কলমে আমি এইটুকু লিখে গেলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহখানি মদিনার যে মাটিটুকু ধারণ করেছে, এই মাটিটুকু আল্লাহ পাকের আরশের চাইতে মূল্যবান। তো আপনারা দেখে আসুন, রসুলের জিয়ারত করুন, সালাম দিন, কাবা শরীফ তাওয়াফ করুন। আল্লাহ পাক আপনাদের সকলকে মাসুম বেগুনা বানায় দেবে এবং একজন উমরাকারী এবং একজন হজ পালনকারীর দোয়া আল্লাহর দরবারে 40 দিন পর্যন্ত কবুল হতে থাকে। আল্লাহ পাক আমাদের